الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما رسول সকলে আল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরাত, বর্তমানে আমরা সকলেই বিভিন্ন রকমের ক্ষয়ক্ষতি, বালা মুসিবত, গুনাহের মধ্যে লিপ্ত হয়ে আছি। এরই মাঝে বর্তমান মারণ ভাইরাস প্রায় গোটা দেশকে, সারা বিশ্বকে অচল করে দিয়েছে। এই সমস্ত গুনাহ এবং আমাদের প্রতি এই বালা মুসিবত এ সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের আলোকে। মানুষের মাঝে এত বালা মুসিবত কেন, আর তারা এত ক্ষয়ক্ষতির মধ্যে কেন আছে? কোরআন ও হাদিস মোতাবেক বলা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন যে ওমা আসাবাকুম মিন মুসিবাতিন, তোমাদের মধ্যে যখনই কোনো মুসিবত চলে আসে, ফাবিমা কাসাবাত আইদিকুম, সেই মুসিবত, সেই বালা মুসিবত, সেই ক্ষয়ক্ষতি তোমাদের গুনাহেরই ফল। ওয়ায়াফু আন কাসীর, তবে আল্লাহ যাকে চান তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে চান মাফ করে দেন। তো মানুষের যে বালা মুসিবত, ক্ষয়ক্ষতি, এটা তারই গুনাহের পরিণতি। এ সম্পর্কে সূরা আশ-শূরা 30 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে তোমাদের উপর যেসব বিপদ আপদ নেমে আসে তা তোমাদেরই কর্মের ফল। তাহলে বুঝতে পারলাম যে আমাদের যদি কোনো দুর্নীতি আসে তাহলে ভাগ্যকে দোষ দিয়ে লাভ নাই, খোদাকে দোষ দিয়ে লাভ নাই, আমাদেরই সেটা ভুল ত্রুটি আছে বলে আমাদের উপরে বালা মুসিবত নেমে আসে। এ সম্পর্কে ইমাম বাইহাকির লেখা সুয়াবুল ইমান এই কিতাবের 9357 নম্বর হাদিসে তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন কোনো বান্দার কোনো আঘাত লাগে, সেটা সেই চোট আচর ভাবে হোক বা হোঁচট খেয়ে হোক বা যে কোনো প্রকারে হোক না কেন, সেই আঘাতটা বান্দার কোনো না কোনো গুনাহের ফলে হয়ে থাকে। ধরুন বান্দা রাস্তায় যাচ্ছে, পড়ে গেল, কারো দ্বারা অত্যাচারিত হলো, তার কোনো ক্ষতি হলো আর্থিক, শারীরিক, তো বলা হচ্ছে যে তারই গুনাহের কারণে তার এই ক্ষতি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই চান ক্ষমা করে দিতে, মাফ করে দিতে, কিন্তু বান্দা সেই লাইফ তৈরি হয় না যে আল্লাহ থেকে সেই মাফটা চেয়ে নেবে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন যে বান্দা যখন গুনাহ করে তো এই গুনাহের জন্য তার 4 প্রকারের ক্ষতি হয়। কয় প্রকারের? 4 প্রকারের তার ক্ষতি হয়ে থাকে। নাম্বার 1, যখন কোনো বান্দা নিজের ব্যক্তিগত জীবনে গুনাহ করে তো 1 নম্বর হচ্ছে যে তার রুজিতে বেবরকতি চলে আসে, তার রুজিতে বরকত কমে যায়, তার সংসারে অভাব আসে, পরিবারে অভাব দেখা দেয়। কিসের জন্য? তার নিজের গুনাহের জন্য। এ সম্পর্কে মুসনাদে আহমদ হাদিস নাম্বার 22386 সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন
ইন্নার রাজুলা লা ইউহরামু রিজকা বিযামবি ইউসিবুহু, অর্থাৎ ইন্নার রাজুলা নিশ্চয় মানুষ, লা ইউহরামু রিজকা অবশ্যই অবশ্যই সে রুজি থেকে মাহরুম থেকে যায়। কেন? বিযামবি ইউসিবুহু, তার নিজের কর্মের ফলে। সে যে নিজে গুনাহ করেছে, সেই গুনাহের কারণে সে রুজি থেকে কি হয়ে যায়? মাহরুম হয়ে যায়। এক নম্বর। দুই নম্বর বলা হয়েছে, যখন কোনো ব্যক্তি গুনাহ করে তো গুনাহের কারণে তার চেহারা কালো হয়ে যায় আর অন্তর মলিন হয়ে যায়। যখন কোনো বান্দা গুনাহ করে তার চেহারা কালো হয়ে যায় এবং অন্তর মলিন হয়ে যায়। এই সম্পর্কে আল্লামা ইবনুল কাইয়ুম জাওয়াবুল কাফি নামক কিতাবে 135 পৃষ্ঠায় লিখেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইন্না লিস-সাইয়্যাতি সাওয়াদান ফিল ওয়াজহি ওয়া যুলমাতান ফিল কলবি। ইন্না লিস-সাইয়্যাতি সাওয়াদান ফিল ওয়াজহি, নিশ্চয় যখন কোনো মানুষ গুনাহ করে তার গুনাহের জন্য সাওয়াদান ফিল ওয়াজহি, সাওয়াদান মানে হচ্ছে কালো, কঠিন কালো, বিকৃতি আকার ধারণ করে, ফিল ওয়াজহি তার চেহারা, ওয়া যুলমাতান ফিল কলবি, এবং তার কলব মানে হচ্ছে অন্তর, দিল, রূহ বা আত্মা, যুলমাতান কি হয়ে যায়? অন্ধকার হয়ে যায়। অন্যান্য জায়গায় বলা হয়েছে, বান্দা যখন একটা গুনাহ করলো তার অন্তরে কালো জমাট ধরল, সে তওবা করলো না, আবার গুনাহ করলো, আবার কালো জমাট ধরল। এইভাবে এক পর্যায়ে দেখা যায় কালো জমাট হতে হতে তার অন্তরটা টোটালি কি হয়ে যায়? কালো হয়ে যায়। জাগনা হে জাগলে আফলাক কে সায়ে তলে, জাগনা হে জাগলে আফলাক কে সায়ে তলে, হাসর তক সোনা পড়েগা খাক কে সায়ে তলে। মুসলমান, তাই আজকে আমাদেরকে জানতে হবে, নিজের গুনাহের প্রতি নিজেকে অবগত হতে হবে আর গুনাহ থেকে তওবা করতে হবে। 3 নম্বর হচ্ছে যে গুনাহগার মানুষকে সবাই ঘৃণা করে। যে ব্যক্তি গুনাহ করে সেই ব্যক্তিকে সবাই গুনাহ করে। কারা কারা গুনাহ করে এ সম্পর্কে বুখারী শরীফ হাদিস নম্বর 1460 1460 নম্বর হাদিসে বলা হয়েছে যে গুনাহগার মানুষকে আল্লাহ পছন্দ করেন না। গুনাহগার মানুষকে আল্লাহ পছন্দ করেন না। আর তার উপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাম সহ সমস্ত ফেরেশতার প্রতি নির্দেশ দেন যে তাকে যেন সবাই কি করে? অপছন্দ করে, ঘৃণা করে। শুধু মানব দানব ফেরেশতা নয়, পৃথিবীতে যত প্রকারের পশু প্রাণী আছে সবাই যে ব্যক্তি গুনাহ করে তাকে কি করে? ঘৃণা করে। 4 নম্বর, যখন কোনো বান্দা গুনাহ করে তার যে ক্ষতি হয়, বড় ক্ষতি, যে তার উপর সমস্ত মাখলুকাতের অভিশাপ হয়। 3 নম্বর হলো যে ঘৃণা করে, আর 4 নম্বর হলো তাকে তার উপরে লানত দেয়, অভিশাপ দেয় তাকে। যে ব্যক্তি গুনাহ করে, তওবা করে না, ক্ষমা চায় না, তো পৃথিবীর সমস্ত মাখলুকাত তার উপরে অভিশাপ দেয়। এই সম্পর্কে সূরা বাকারা আয়াত নম্বর 152 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। যারা কাফির, গুনাহগার, তাদের প্রতি আল্লাহ অভিশাপ দেন এবং রব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের প্রতি নির্দেশ দেন তারা সকলেও যেন তার প্রতি কি করে? অভিশাপ। তাহলে যদি কোনো বান্দা গুনাহ করে, যে প্রকারের গুনাহ হোক, 4টা ক্ষতি আমরা পেলাম। এই 4টা ক্ষতি থেকে বাঁচতে হলে আমাদেরকে গুনাহ থেকে আগে বাঁচতে হবে। তো এটা হলো নিজের ব্যক্তিগত গুনাহ। যখন কোনো বান্দা তার ব্যক্তিগত জীবনে গুনাহ করে, তার উপরে এই বালা মুসিবত নেমে আসে। এবার সমাজ, মানুষ যে সমাজে বাস করে সেই সমাজে যদি গুনাহ হয় তাহলে তাদের উপরে কি হয়? এ সম্পর্কে আল্লামা ইবনে ওমর
রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে মাজাহ 4019 নম্বর হাদিসে বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক নম্বর, যখন কোনো সমাজে জেনা ব্যভিচার ছড়িয়ে পড়বে তখন তারা এমন এক অজানা মহামারীতে আক্রান্ত হবে যে মহামারী তার বাপ দাদার আমলেও কখনো দেখেনি। এটা বাস্তব কিনা? বর্তমানে যে মারণ ভাইরাস, করোনা ভাইরাস, অনেক রকমের রোগ এসেছে, বালা এসেছে, কিন্তু এমন বালা মনে হয় এর আগে আসে। শুধু ভারত তো ভারত, সারা বিশ্ব পৃথিবী জুড়ে এই মারণ ভাইরাসের আজকে খুব ছবল, যে এখনো বলা হচ্ছে যে তৃতীয় ঢেউ আসছে, তৃতীয় ঢেউয়ে মানুষ আরো আক্রান্ত হবে, আরো ডেঞ্জার। ঠিক কিনা ভুল? এটা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন। কিসের জন্য? সমাজে গুনাহ হওয়ার জন্য, সমাজে জেনা ব্যভিচারের মতো গুনাহ ছড়িয়ে পড়ার জন্য এই মারণ ভাইরাস। 2 নম্বর বলা হচ্ছে, যখন কোন সম্প্রদায় ওজনে বা মাপে কম দেবে, যখন কোন সম্প্রদায় ওজনে বা মাপে কম দেবে তখন তাদের মধ্যে এমন দুর্ভিক্ষ অনাহার দেখা দেবে যে এর আগে আদৌ কোনোদিন এইরকম দুর্ভিক্ষ অনাহার দেখা দেবে। যখন কোন সমাজে মাপে এবং ওজনে কম দেওয়া হবে তখন তারা দুর্ভিক্ষ, জুলুম এবং কষ্টের শিকার হবে এবং তার সঙ্গে অত্যাচারী শাসকের শিকার হবে। আমাদের ভারতবর্ষ, ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার এত অত্যাচারী যে মুসলমানদেরকে দেখতেই পারে না, তাই না? এখন ওরাই তো শাসক, ওরাই তো এখন দেশ শাসন করছে, আর তাদের জ্বালানিতে আমরা এতই অতিষ্ঠ হয়ে আছি যে মুসলমান কোথায় গেলে বাঁচবে নাফসি নাফসি করে বেড়াই। কিসের জন্য? সমাজে ওজন এবং মাপে কম দেওয়ার জন্য আজকে আমরা অত্যাচারী শাসকের জুলমের শিকার হয়েছি। 3 নম্বর, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যখন কোন জাতি যাকাত এবং ফিতরা দেওয়া বন্ধ করে দেবে, যখন কোন জাতি যাকাত এবং ফিতরা দেওয়া বন্ধ করে দেবে তখন তারা অনাবৃষ্টির শিকার হবে। কিসের শিকার হবে? অনাবৃষ্টি। আজকে তো দিন থেকে আল্লাহ রহমত মুসলধারে ঝরছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। কিন্তু যখনই দেখা যাবে যে সমাজে যাকাত এবং ফিতরা দেওয়া বন্ধ হয়ে যাবে তখন অনাবৃষ্টি দেখা দেবে। অনাবৃষ্টি, আজকে পৃথিবীতে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বর্ষণ হচ্ছে, এটা শুধুমাত্র একমাত্র আল্লাহ যারা খাস বান্দা আছে তাদের ওসিলায় এবং আল্লাহর যারা নির্বলায় পৃথিবীতে জীবজন্তু আছে তাদের ওসিলায়। আপনার আমার জন্য বৃষ্টি হচ্ছে না, আপনারা আমরা কত বড় নেককার, আমাদের তো কদমে কদমে গুনাহ আছে, তাই না? আজকে বৃষ্টি হচ্ছে কার জন্য? ইমানদার বান্দাদের জন্য আর নিরীহ পশু প্রাণীদের জন্য। আজকে এরা যদি না থাকতো তাহলে সমাজে বৃষ্টি হতো না, অনাবৃষ্টি দেখা দিত। কেন? কারণ সমাজে আমাদের এতই পাপ বেড়ে গেছে যে আনলিমিটেড হয়ে গেছে, ফুল হয়ে গেছে, কমার কোনো শেষ নাই। এরপরে 4 নম্বর বলা হচ্ছে, যখন কোন জাতি আল্লাহর নামে কোনো প্রতিশ্রুতি দেয়, কোনো ওয়াদা করে এবং সেই জাতি আল্লাহকে দেওয়া সেই প্রতিশ্রুতি ওয়াদা অনুযায়ী কাজ না করে তাহলে তাদের উপরে বিজাতীয় শত্রুকে আল্লাহ ক্ষমতাসীন করে দেবেন। বিজাতীয় শত্রু মানে মুসলমানের বাইরে। আজকে আমাদের উপরে ক্ষমতাসীন কারা আছে? বিজাতীয়রা আছে, বিজেপি আছে, হিন্দু আছে, জৈন আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে। বর্তমানে হওয়া উচিত ছিল যে মুসলমানরা দেশ চালাবে, মুসলমানরা শাসন করবে, কিন্তু মানুষের মধ্যে
করতে হচ্ছে। আজকে আমরা সাহাবীদের গোলাম না হয়ে আমাদেরকে খ্রিস্টানদের গোলামি করতে হচ্ছে। আজকে আমাদেরকে আহলে বায়াতের গোলামি না করে হিন্দুদের গোলামি করতে হচ্ছে। আজকে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিসগণের গোলামি না করে আজকে একজন বিজাতীয় বিধর্মীদের বা কোনো পার্টিগত নেতাদের গোলামি করতে হচ্ছে। কেন? কারণ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে তিনি ঘোষণা করে দিয়েছিলেন, যখন কোনো বান্দা আল্লাহর সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করবে তার উপরে এই বালা নেমে আসবে। আমরা আল্লাহকে কি প্রতিশ্রুতি দিয়েছিলাম? আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। বলো বান্দা, তোমরা কি আমার রব নই? আল্লাহ শরীফকে আমরা সবাই এক সুরে বলেছিলাম, বালা, ইয়া আল্লাহ, হ্যাঁ আপনি আমার খোদা, সৃষ্টিকর্তা, আমরাই হলাম আপনার বান্দা। আজ বলি সেই কথাটা, সেই ওয়াদা প্রতিশ্রুতি কোথায় গেল? যখন মসজিদে আযান হয় আমরা বাজারের দিকে দৌড়ে যাই, যখন নামাজের সময় হয় আমরা ব্যবসা বাণিজ্য মাঠে ঘাটে কাজকর্ম নিয়ে পড়ে থাকি, যখন কোনো ভালো সমাজে যাওয়ার কথা উঠে আসে তখন আমরা সেখান থেকে দূরে চলে যাই। এগুলো কি আল্লাহর প্রতিশ্রুতি ভঙ্গ করা হলো না? আল্লাহকে দেওয়া ওয়াদা আমাদের খিলাফ হলো না? তাহলে বোঝা গেল যে আজকে মুসলমানদের উপরে যে বিজাতীয় আজকে ক্ষমতা দখল করে আছে, আমাদেরকে শাসন করছে, আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছে, একটাই কারণ যে আজকে আমাদের প্রকৃত যে সৃষ্টিকর্তা তাকে আমরা ভুলে গেছি। এটা হলো আমাদের 4 নম্বর ক্ষতি। 5 নম্বর বলা হচ্ছে যে যখন কোন সমাজের নেতারা আল্লাহর বিধান মোতাবেক বিচার করে না, তখন আল্লাহ তাআলা তাদের মধ্যে নিজেদের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেয়। দেখবেন নেতাদের যুদ্ধ, তারা উপরে ঠিক আছে কিন্তু ভিতরে যুদ্ধ লেগে আছে, সমাজে দ্বন্দ্ব লেগে আছে। কেন? কারণ তার মধ্যে সেই হক বিচারটা নাই, কোরআন ও হাদিসের বিধান মোতাবেক বিচার নাই। আজকে যার যা ইচ্ছা, যেমন ইচ্ছা তেমন ভাবে শরীয়তকে নিয়ে নিয়েছে। হাদিসের কোনো মূল্য দেয় না, কোরআনের কোনো মূল্য দেয় না, আলেম ওলামার কোনো আজকে মূল্য নাই। আজকে মসজিদে তারা নেতাগিরি করবে, মাদ্রাসায় তারা ক্ষমতা চালাবে, ঈদগাহে তাদের কথা চলবে। সব থেকে বড় দুঃখের বিষয় হলো যখন মানুষের শেষ পর্যায়ে, শেষ মুহূর্ত চলে আসে, মৃত্যুর সময় যখন চলে আসে, ওই সময়ও মানুষের কাছ থেকে আশা করা যায় অন্তত জানাজার সময়ে আলেমদের কথা অনুযায়ী বিধি, কোরআন হাদিসের বিধি অনুসারে হয়তো জানাজাটা সম্পূর্ণ হবে। কিন্তু বড় দুঃখের বিষয়, আফসোস, যে সেখানেও কোরআন হাদিসের কথা আইন চলে না। সেখানেও আজকে তাদের আইন চলছে, নিয়ম চলছে, কানুন চলছে। আর এর কারণে এটা হলো 5 নম্বর কারণ, এই হক বিচার, সঠিক বিচার না করার কারণে স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে এই বালা মুসিবত, বিপদ আপদ নেমে আসে। আল্লাহু সাল্লাম। আসুন আপনাদেরকে হাদিস পড়ে শোনাই। এটা তো হলো এক ব্যক্তিগত গুনাহ, আর 2 সামাজিক গুনাহ। ব্যক্তিগত গুনাহ এবং সামাজিক গুনাহের ফলে কি কি আপনার বালা মুসিবত আসে সে সম্পর্কে আপনাদেরকে বললাম। এবার যারা এই গুনাহ দেখা সত্ত্বেও চুপচাপ থাকে, ক্ষমতা থাকা সত্ত্বেও গুনাহকে রুকে না, থামায় না, চাইলেও তারা ইচ্ছা করে গুনাহ থেকে তারা কোনো রকমের অ্যাকশন নেয় না, এক কথায় তোমরা যা করবে করো, আমি নিজে ঠিক থাকলে করব। এ সম্পর্কে হাদিস কি বলছে আসুন আমরা জানবো। দেখুন, মিসকাতুল মাসাবি, পিওর আরবি হাদিস, মিসকাতুল মাসাবি, এই হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলছে এবার আমরা জানবো। ওয়াজার সামাইনা কেরাম, একটা কথা বলে রাখি যে মসজিদে এসেছি আমরা নেকি করার উদ্দেশ্যে। কিসের জন্য এসেছি? নেকি করার উদ্দেশ্যে।
আর শুধু নামাজ পড়লে নেকি হবে তাই নয়, যদি হাদিস শুনেন, হাদিসের প্রতি আমল করেন, সেটাতেও নেকি আছে বলে সুবহানাল্লাহ। এজন্য আশা রাখছি আপনাদের থেকে যে আপনারা মন দিয়ে শুনবেন। তো মিশকাত শরীফ পৃষ্ঠা নাম্বার 436 গুনাহ সম্পর্কে রাসূল পাক কি বলেছেন? বাবুল আমরে বিল মারুফ, ভালো কথার উপদেশ দেওয়া এবং সৎ পথের উপদেশ দেওয়া এবং গুনাহের প্রতি বারণ করা অধ্যায়। আল ফাসলুল আউয়াল, লেসন নাম্বার 1, অনুচ্ছেদ নাম্বার 1। আন আবি সাঈদ আল খুদরি আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। এর তরজমা হচ্ছে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله تعالى عليه وسلم, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান রাআ মিনকুম মুনকারান, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে যে ব্যক্তি দেখতে পাবে, রাআ দেখতে পাবে, মুনকারান অপছন্দনীয় কোনো কাজ বা গুনাহর কাজ, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, সঙ্গে সঙ্গে সে যেন তার শারীরিক ক্ষমতা দিয়ে সেই গুনাহটাকে থামায়। বুঝতে পেরেছেন? হাত দিয়ে হোক, তার শরীরের ক্ষমতা যদি থাকে তাহলে শরীরের ক্ষমতা লাগিয়ে সেই গুনাহটাকে সে যেন থামায়। কে বললেন? রাসূলুল্লাহ বললেন। আমি বলছি না বাপ, হাদিস শরীফে বলছে, হাদিসটা পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কওল আমি শোনাচ্ছি। এরপরে ফাইল্লাম ইয়াস্তাতির ফাবিলিসানিহি, তো যদি কারোর সেই ক্ষমতা না থাকে যে কোথাও গুনাহ হচ্ছে, আমার শারীরিক ক্ষমতা দিয়ে আমার সেই গুনাহটা থামানোর, অপছন্দনীয় কাজটা, অবৈধ কাজটা আমার ক্ষমতা নাই, তো ফাবিলিসানিহি, তাহলে জুবান দিয়ে মৌখিকভাবে তার বিরোধিতা করো। কিভাবে? মৌখিকভাবে বিরোধিতা করো। তোমার কাছে হাদিস কোরআন থাকলে হাদিস কোরআন শোনাও, তোমার মৌখিক যদি কোনো জ্ঞান থাকে সেটা তুমি সেখানে প্রয়োগ করে সেই গুনাহটাকে তুমি থামাও। ফাইল্লাম ইয়াস্তাতি, সেটাও যদি তুমি না পারো, কোনো গুনাহ হচ্ছে, তুমি শরীরের ক্ষমতা প্রয়োগ করে তুমি থামাতে পারলে না, এরপরে তুমি জুবান দিয়েও তুমি থামাতে পারলে না, তো বলছে ফাবিকলবিহি, তাও যদি তুমি না করো তাহলে অন্তত তোমার অন্তরে অন্তরে সেটাকে তুমি খারাপ বলে মনে করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে ছাড় কোনো কিছুতেই নাই, হয় শক্তি প্রয়োগ করো, না হয় মৌখিকভাবে তার সঙ্গে লড়াই করো, আর না হয় অন্তরে কাঁদবে তুমি সেটাকে খারাপ মন্তব্য মনে করো। আর এটা যদি হয়, 3 নম্বরটা যদি হয়, তাহলে বলছে যালিকা আদরাফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের মধ্যে সবচাইতে কমজোর ঈমান। এটা হচ্ছে আজকে তোমার নিজের ব্যক্তিগত যদি কোনো যদি তোমাকে কেউ আঘাত করে, তুমি তো থেমে থাকবে না। তোমার পরিবারকে যদি কেউ আঘাত করে, তোমার সামনে যদি তোমার ছেলেকে চড়ায়, কেউ থেমে থাকবে? থাকবে না। তাহলে ব্যক্তিগত সমস্যার সময় তুমি 4 হাত বাড়িয়ে তুমি তার সামনে দৌড়ে যাবে, আর আল্লাহর ওয়াহদানিয়তের উপরে গুনাহ হচ্ছে, বিধানের উপরে, কোরআন হাদিসের উপরে গুনাহ হচ্ছে, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আর অন্তরে তুমি খারাপ মনে করে চলে যাবে। এটা হচ্ছে সবচেয়ে কমজোর ঈমান। এরপরে দ্বিতীয় হাদিস, আল ফাসলু সানি আন হুযাইফা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال والذي نفسي بيده لا تأمرن بالمعروف ولا تنهون عن المنكر ليوشكن الله أن يبعث عليكم عذابا من عنده। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তা'মুরুন্না বিল
ভালো কাজের উপদেশ দেবে। অবশ্যই অবশ্যই তোমরা ভালো কাজের উপদেশ দেবে। ওয়ালা তানহাউন্না আনিল মুনকার, এবং অবৈধ অপছন্দনীয় গুনাহের কাজ থেকে তোমরা বিরোধিতা করবে, বারণ করবে। লিইউসিকাল্লাহু আইয়াবআসা আলাইকুম আযাবা মিন ইনদিহি, আর তোমরা যদি সেটা না করো, তাকে ভালো উপদেশ যদি না দাও, হক কথা যদি না বলো, আর গুনাহ থেকে কাউকে যদি বিরোধিতা না করো, বাধা যদি না দাও, তো বলছে লিইউসিকাল্লাহু আইয়াবআসা, তো অবশ্যই খুব তাড়াতাড়ি তোমাদের উপরে আল্লাহর আযাব নেমে আসবে। সুবহানাল্লাহ, আল্লাহর আযাব নেমে আসবে। সুম্মা লাতাদউন্নাহু ওয়ালা ইউস্তাজাবা লাকুম, যখন তোমার উপরে আযাব নেমে আসবে, এরপর তুমি যতই আল্লাহর কাছে দোয়া করো, কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। কে বলবো? রাসূল পাক বলছেন যে কোন গুনাহ দেখলে, অপছন্দনীয় কাজ দেখলে তুমি বাধা দিলে না, বিরোধিতা করলে না, তো তোমাদের পুরো সমাজের উপর, আলাইকুম মানে সবার উপরে কি আসবে? আইয়াবআসা, আল্লাহর আযাব নেমে আসবে। দেখেন করোনা ভাইরাস নেমে চলে এসেছে, কেউ থামাতে পারছে? কত ভ্যাকসিন দিয়ে, কত রকমের মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করে এই মারণ ভাইরাসকে কিন্তু আজকে রোকা যায় না, থামা যায় না। আরে যাবে কি করে? এটা তো মানুষের না, স্বয়ং আল্লাহর তরফ থেকে এই আযাব মানুষের উপরে নেমে এসেছে। কেন? আমাদের কর্মের ফল। তো বলছে সুম্মা লা তাদউন্না, এরপর তুমি যতই দোয়া করো কবুল হবে না। তুমি তো আগেই সেই যে আসল তোমার দোয়া সেটা তো শেষ করে দিয়েছো, কবুল হবে কি করে? এ সম্পর্কে আরেকটা হাদিস, এরপরে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন জাবিরিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওহা আল্লাহ আযজা ওয়া জাল ইলা জিবরাইল আনিকলিব মদিনাতা কাযা ওয়া কাযা ওয়া আহলিহা ফাকালা ইয়া রাব্বি ইন্না ফীহিম আবদাকা ফুলানান লাম ইয়াসিক তারফাতা আইনিন فقال اقلبها عليه وعليهم فإن وجهه لم يعطى معر فيها ساعة قط। হযরত জিবরিল আলাইহিস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন। কি হুকুম দিলেন? যে আনিকলিব মদিনাতা কাযা ওয়া কাযা, হে জিবরিল আলাইহিস সালাম, তুমি চলে যাও অমুক শহরে, এবং সেই শহর এবং শহরবাসী সমেত সবাইকে উল্টিয়ে দাও, ধ্বংস করে দাও। কি করে দাও? আনিকলিব, উল্টিয়ে দাও, ধ্বংস করে দাও। যখন হযরত জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই আদেশ দিলেন, জিবরিল আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, কি বলছেন? ফাকালা ইয়া রাব্বি, হে আল্লাহ, ইন্না ফীহিম আবদাকা ফুলানান, আল্লাহ গো, আপনি যেই শহরকে ধ্বংস করতে বললেন, ওই শহরে একজন আপনার বান্দা আছে, অমুক বান্দা আছে, লাম ইয়াসিকা তারফাতা আইনিন, যে কখনোই তোমার রাস্তা থেকে বিচ্যুত হয়নি, তোমার বিরোধিতা করেনি। সেই সমাজে এমন একজন ব্যক্তি আছে আল্লাহ, যে কোনোদিন গুনাহ করেনি। আল্লাহ যদি সেই শহরটাকে ধ্বংস করে দিই, তাহলে তো সে ধ্বংস হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকালা ইকলিবহা আলাইহি, হে জিবরিল শোনো, তাহলে আগে ওই ব্যক্তিকে তুমি ধ্বংস করে দাও। আশ্চর্য কথা, ওই ঈমানদার জিবরিল আমিন বলছে আল্লাহ আর কোনো গুনাহ করেনি, আপনার কথা খিলাফ করে না, আপনার ওয়াদার খিলাফ করে না, আপনার রাস্তার বাইরে সে চলে না, আল্লাহ বলছে আগে ওকে তুমি ধ্বংস করে দাও। ওয়া আলাইহিম, এরপরে তুমি বাসিন্দা যত আছে তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ জিজ্ঞাসা করছে আল্লাহ কেন হয়? কেন আল্লাহ? সে তো ঈমানদার, সে তো নামাজ পড়ে, রোজা করে, মসজিদে কোনো কামাই নাই, এরপর আল্লাহ তাকে কেন ধ্বংস করে দেব? হাদিসে বলছে, আল্লাহ বলছেন ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাআররা ফিয়া সাআতান কাত্তুন, এই জন্যই যে যখন তার সামনে কোনো গুনাহ হয়েছে, অপছন্দনীয় কোনো কাজ হয়েছে, তো আমি আল্লাহর কথা তার চেহারা পরিবর্তন
সমাজেও পরিবর্তন আসে। তো আগে তাকে ধ্বংস করে দাও, এরপরে পুরো গ্রামকে ধ্বংস করে দাও। তাহলে কি বোঝা গেল বিরাদান ইসলাম? গুনাহ মারাত্মক জিনিস। গুনাহর কারণে এক ব্যক্তিগত ক্ষতি আছে, ব্যক্তিগত যদি কেউ গুনাহ করে তার জন্য সমাজে ক্ষতি আছে, সমাজে যদি কেউ গুনাহ করে একজন তো পুরো সমাজের ক্ষতি আছে। আর এই সমাজে ব্যক্তিগতভাবে কোনো গুনাহ দেখা সত্ত্বেও যদি সেটার উপরে কোনো বাধা সৃষ্টি না করা হয়, তার প্রতি অ্যাকশন না নেওয়া হয়, তো রব্বুল আলামিন নারাজ হয়ে যান আর তার কোনো প্রকারের ইবাদত কবুল করেন না, তাকে আল্লাহ ধ্বংস করে দেন। আল্লাহুস সামাদ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। তো মুআজ্জাজ সামাঈন কিরাম, এ সম্পর্কে আরো বহু হাদিস রয়েছে যেখানে আমাদের শিক্ষা একটাই যে তোমরা আল্লাহর সঙ্গে ওয়াদা করেছো, সেই ওয়াদা তোমরা ভঙ্গ করিও না। আল্লাহর ওয়াদা মোতাবেক তোমরা সেই কাজ করে যাও। গুনাহ নিজেও করবে না, গুনাহ কাউকে করতেও দেবে না। এবং যদি তোমার সামনে কেউ গুনাহ করে তাকে তুমি বাধা দাও। এবার যদি কেউ বলে অমুক অমুক মৌলবি এই কাজগুলো হয়েছে, তাহলে সে বাধা কেন দেয়নি, সে বারণ কেন করেনি? এই শেষ হাদিসটা তাদের জন্য যে আলেমরা হকে আপনার শরীয়তের খেলাফ কোনো কাজ দেখা সত্ত্বেও সে কোরআন হাদিসের সঠিক তরজমা করে নাই, মানুষকে সঠিক শিক্ষাটা দেয় নাই। এক কথায় রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলো মানুষের কাছে পৌঁছায় নাই। আল্লাহ বলছেন আনিকরিব আলাইহিম, আগে আলাইকুম, আগে তাকে তুমি ধ্বংস করে দাও। তাহলে বোঝা গেল যারা হক জানা সত্ত্বেও সত্যটা বয়ান করবে না, মানুষের সামনে তুলে ধরবে না, আগে সেই ধরনের আলেমরা ধ্বংস হবে। তাদের উপরে আল্লাহ আগে আযাব দেবে। কেন? কারণ সে তো জানে তুমি হাদিস পড়েছো, কোরআন পড়েছো, তোমার সমস্ত কিছু জানা আছে, তবুও তুমি দু চার পয়সার কারণে সত্যটা তুমি লুকিয়ে রেখেছো, চাকরির বাঁচার কারণে সত্যটা তুমি লুকিয়ে রেখেছো, এর জন্য আল্লাহ কিন্তু ছেড়ে দেবে না। মুআজ্জাজ সামাঈন কিরাম, আর এরপরে সমাজ যারা অবৈধ কাজ করার জন্য কোনো মানুষকে বাধা দেয়, বাধা সৃষ্টি করে, চাপ সৃষ্টি করে যে তুমি এই কাজটা করো, অবশ্যই তোমাকে করতে হবে, আল্লাহ তাদের উপরে নারাজ হয়ে যান, তাদেরকেও আযাব দেন। এই হাদিস থেকে সেটাই প্রমাণ হয়। এ সম্পর্কে আরো অনেক হাদিস আছে। আল্লাহ রাব্বুল